হ্যালো সবাইকে, পাইথনের এই সিরিজে আবারও তোমাদেরকে স্বাগত। আমরা গত লেসনগুলোতে শিখেছিলাম যে পাইথনে লুপ কিভাবে ব্যবহার করতে পারে এবং লুপের যে দুটো টাইপ রয়েছে, ওয়াইল লুপ, ফর লুপ, সেগুলো সিনট্যাক্স কি, সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো বিষয়ে জেনেছি। এবং আজকের লেসনটি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় রয়েছে। সেই বিষয়টি হলো ফাংশন নিয়ে আমরা আলোচনা করব আজকের লেসনটিতে। তো আজকের লেসনটি খুবই চমকপ্রদ এবং মজাদার হতে যাচ্ছে, কারণ ফাংশন আমাদেরকে অনেক ধরনের সুবিধা দিয়ে থাকে। ফাংশন ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামে অনেক ধরনের সুবিধা পেয়ে থাকি। প্রথমে একটু জেনে নিই ফাংশন কি জিনিস। ফাংশন অ্যাকচুয়ালি হলো একটা ব্লক অফ কোড। ফাংশন ইজ এ ব্লক অফ কোড। সো এইখানে কি হচ্ছে, আমরা কিছু কোডকে রেখে দিচ্ছি, যখন আমাদেরকে প্রয়োজন, আমাদের ওই কোডটাকে যখন আমাদের প্রয়োজন, ওই ব্লক অফ কোডকে যখন প্রয়োজন হয়, তখন আমরা শুধুমাত্র ফাংশনকে কল করার মাধ্যমেই আমরা সেটাকে পেতে পারি। তো ফাংশন রানস ওয়েন ইট ইজ কল্ড, তার মানে ফাংশনকে যখন কল করা হবে তখনই ফাংশনকে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, অনেক ধরনের কথাবার্তা আমরা শুনলাম, এখন একটু জেনে নিই তাহলে ফাংশনটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তার আগে তো আমাদেরকে জানতে হবে সিনট্যাক্স কি ফাংশনের, কারণ আমরা এতদিন লেসনে শিখে গিয়েছি যে প্রত্যেকটা কিছু পাইথনে লেখার আগে এটার একটা নির্দিষ্ট সিনট্যাক্স রয়েছে। যেমন কন্ডিশনের ক্ষেত্রে ছিল, যেমন লুপের ক্ষেত্রে ছিল, সেরকমই ফাংশনের ক্ষেত্রেও একটা সিনট্যাক্স রয়েছে। কিরকম? আমরা ডেফ কিওয়ার্ড ব্যবহার করে, ডিইএফ, এই কিওয়ার্ডটি ব্যবহার করে আমরা ফাংশন লেখা শুরু করি, ফাংশনকে বানানো শুরু করি মূলত। তো তার আগে আমরা যেমন কন্ডিশন বা লুপের ক্ষেত্রে কোনো ধরনের নাম ইউজ করিনি, কিন্তু যেহেতু ফাংশনকে কল করা হয়, তো যেমন আমরা কাউকে যদি ডাকতে চাই, একটা হিউম্যানকে, তখন তার নাম ধরে আমরা ডাকি। তো সেরকমই ফাংশনকে যদি কল করতে হয়, অবশ্যই তার ফাংশনের নাম ধরে ডাকতে হবে। তো ফাংশনের তো একটা নাম থাকতে হবে, সেজন্য ফাংশনকে তৈরি করার সময় ফাংশনকে আমরা একটা নাম দিয়ে দিব। যেমন হতে পারে, আমি আমার ফাংশনের নাম দিচ্ছি মাই ফাংশন, এটা আমার ফাংশনের নাম দিলাম। এরপরে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে ফাংশন তৈরি করার সময় বা ফাংশন কলের সময় এটা ব্যবহৃত হয়, সেটা হলো ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম এবং ক্লোজ করলাম। এরপরে আমরা যে লুপের ক্ষেত্রে এবং কন্ডিশনের ক্ষেত্রে দেখেছিলাম যে ব্লক অফ কোড আমরা ব্যবহার করে থাকি একটা ক্লোনের মাধ্যমে, ক্লোন দেওয়ার মাধ্যমে আমরা ব্লক হিসেবে ডিফাইন করে থাকি বা ব্লক ক্রিয়েট করে থাকি। তেমনই ফাংশনের ক্ষেত্রেও আমাদেরকে কোলন দিতে হবে এরপরে, তারপরে আমরা ফাংশনের ভিতরে প্রবেশ করতে পারলাম। ওকে, দেখেন এই যে ইন্ডেন্টেশনের কথা আমি বলেছিলাম, সেরকমই এইখানেও কিছুটা গ্যাপ দিয়ে, একটা ইন্ডেন্টেশন অনুযায়ী একটা গ্যাপ দিয়ে আমরা ফাংশনের ভিতরে প্রবেশ করলাম। ফাংশনকে আমরা একটা বক্স হিসেবে চিন্তা করতে পারি। তো বক্স হিসেবে চিন্তা করলে আমরা এবার ফাংশনের ভিতরে আছি। এইবার আমরা চাইলে যে বলতে পারি যে এই ফাংশনটার কাজ কি হবে। ধরে নিলাম আমি আমার ফাংশনের ভিতরে প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করব, যে ওকে এই ফাংশনে জাস্ট একটা কিছু একটা প্রিন্ট করে আমাকে দেখাবে। যেমন হতে পারে হ্যালো ফ্রম এ ফাংশন, জাস্ট এটাই সে বলবে যে হ্যালো ফ্রম এ ফাংশন। এবার আমি আমার ফাংশন থেকে বের হয়ে যাব। আমি মোটামুটি ফাংশনকে এই পর্যন্তই তৈরি করা শেষ। এখন পর্যন্ত ফাংশন থেকে বের হওয়ার জন্য আমি ব্যাক স্পেস দিয়ে বের হয়ে গেলাম। এখন আমি আমার লাইন বরাবর চলে এসেছি, তার মানে হলো আমি ফাংশন থেকে বের হয়ে এসেছি। তো এখন যদি আমি বলি যে আমার ফাংশনটাকে তো তৈরি করে ফেললাম, এবার রান করি, একটু দেখি রান করে কি হয়। তো আমি রান করছি আমার প্রোগ্রামটিকে। আমার প্রোগ্রামটি কিন্তু রান হয়েছে। দেখেন বলছে লাস্টে আমার সব প্রোগ্রাম যখন রান করা হয়ে যায় তখন আমাদেরকে বলে প্রসেস ফিনিশড উইথ এক্সিট কোড 0। কিন্তু আমরা তো কোনো কিছু লেখা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা তো লেখা বলেছিলাম হ্যালো ফ্রম এ ফাংশন। এইখানে বিষয়টা হলো যে ওই যে বলেছিলাম ফাংশন রানস হোয়েন ইট ইজ কল্ড, তার মানে ফাংশন তখনই রান করে যখন ফাংশনকে কল করা হয়। তো আমরা তো ফাংশনকে বিল্ড করেছি বা বানিয়েছি এখানে, কিন্তু ফাংশনকে কিন্তু কল করিনি। ফাংশনকে কল করতে হলে তার নাম ধরে তাকে কল করতে হবে। যেমন আমার ফাংশনের নাম ছিল মাই ফাংশন, আমি মাই ফাংশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটও দিব, কারণ ফার্স্ট ব্র্যাকেট হলো ফাংশনকে চেনার একটা উপায়। তো এইটা ফাংশনের সাথে আইডেন্টিটি হিসেবে থেকে যাবে সবসময়। এখন যদি আমার প্রোগ্রামটাকে রান করি তাহলে কি দেখতে পাবো, চলুন দেখে নেওয়া যাক। এখন কিন্তু আমি আমার ফাংশনটাকে দেখতে পাচ্ছি যে বলছে হ্যালো ফ্রম এ ফাংশন। তার কারণ হচ্ছে আমি আমার ফাংশনকে কল করার মাধ্যমে আমার ফাংশনের ভিতরে যে জিনিসটা ছিল, আমার ফাংশন কিন্তু এখানে ফাংশনের ভিতরে ছিল হ্যালো ফ্রম এ ফাংশন, এটা প্রিন্ট করার একটা কাজ ছিল এবং সেই কাজটা করতে পেরেছে। এখন আমি যদি চাই যতবার আমি আমার মাই ফাংশনকে কল করব, ধরে নিলাম আমি 3বার কল করলাম আমি আমার মাই ফাংশনকে, এবার রান করলাম, আমার হ্যালো ফ্রম এ ফাংশন 3বার প্রিন্ট হয়েছে। তার মানে হচ্ছে
এখন আমি আমার ফাংশনকে যতবার কল করব তার ভিতরের ফাংশনের ভিতরের কাজ ঠিক ততবার হবে। তো এই জিনিসটাকে আমরা এরকম ভাবে চিন্তা করতে পারি, আমাদের কিছু কাজকে আমরা ফাংশনের ভিতর রেখে দিয়েছি, যখন প্রয়োজন হবে আমরা তখন ফাংশনটাকে কল করব এবং সে সেই কাজটা করে আমাদেরকে কিছু ভ্যালু রিটার্ন করবে। তো এই জিনিসটা আমাদের কোড ইফিসিয়েন্সিকে অনেক সুন্দর করে তোলে এবং কোডটাকে ইফিশিয়েন্ট করে তোলে, যার মাধ্যমে দেখা যায় যে যখনই আমরা কোনো বড় প্রজেক্টে কাজ করি তখন ফাংশন ইউজ করে কাজ করি এবং এটা আমাদের কোডের রিডেবিলিটি বাড়ায়, কোডটাকে অর্গানাইজ করে রাখে, আর যেটা অ্যাকচুয়ালি সমস্ত ডেভেলপাররাই এই ধরনের প্র্যাকটিস করে থাকে। তো ফাংশনের আজকের পার্টে আমরা শিখলাম যে ফাংশনটাকে কিভাবে তৈরি করতে হয় এবং ফাংশনের সিনট্যাক্সটা কি এবং ফাংশনকে কিভাবে কল করে ফাংশনের ভিতরে কাজকে দেখতে হয়। পরবর্তী পার্টে ফাংশনের আরো কিছু ডিটেলস সম্পর্কে আমরা জানবো। ধন্যবাদ সবাইকে।